আরো একটা উইকেট, অন আ হ্যাট্রিক খালেদ আহমেদ। নিজের বলে নিজেই ক্যাচ ধরবেন কিনা খালেদ আহমেদ রাখতে পেরেছেন শেষ মুহূর্তে। মিড উইকেটের ফিল্ডার একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করছিল, বাট ভেরি গুড কাম ব্যাক, উইকেট পারচেজ করলেন। নাইস বাউন্সার, রুম পাননি জাকির, তারপর শটটা খেলেছিলেন, হয়তো ভেবে রেখেছিলেন এ বলেও চার্জ করবেন, মিড উইকেট টার্গেট করবেন, এবং গতিটাও খানিকটা কমিয়েছেন, একটু কাটা টাইপের ডেলিভারি, লাফিয়ে উঠেছিল শেষ মুহূর্তে। ক্রেডিটটা খালেদকে দিতে হবে, খাজা নাফেও ছুটছিলেন, তবে হি ওয়াজ লাউড অ্যান্ড ক্লিয়ার, ইট ওয়াজ হিজ ক্যাচ অ্যান্ড হি হ্যাজ টেকেন ইট। খাজা নাফে কোনো সুযোগ দিয়ে ছাড়নি খালেদ, ক্যাচটা তিনি এমনিতে দারুণ ফিল্ডার, সেই ফ্যান। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। পরে বলে ইভেন বেচার এবং তাপিস, এবং এখানেই তার আসলে পথ চলাটা থেমে গেল। আরো একটা উইকেটের পতন। 6 কনসিড করেছেন বটে খালেদ, তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটটাও তুলে নিয়েছেন। তবে নাহিদুল তার ব্যাটিংয়ে আমি কিছুটা হতাশ বলবো, কারণ সে যে ভালো ব্যাট করে সেই বিশ্বাসটা কি তার আছে কিনা সেটা সবচেয়ে বড় কোশ্চেন মার্ক। এবারে বিপিএলে আজকের ম্যাচ নিয়ে 5টা ইনিংস ব্যাটিং করলেন, এটাই তার হাইয়েস্ট স্কোর 14 রান। এর আগে একটা ইনিংসে 11 রান করেছিলেন, হয়তো সব ম্যাচে উপরে ব্যাটিং পাননি, বাট যেই ম্যাচগুলোই 4 ইনিংস, আজকের ইনিংস সব 5 ইনিংস, সে কিন্তু বেশ কিছু ম্যাচে ভালো জায়গায় সুযোগ পেয়েছিলেন নিজেকে ভালো ব্যাটার হিসেবে প্রমাণ করার, সেই কাজটা কিন্তু ভালো মতো করতে পারেননি, সেটা বলতেই হবে। একটুখানি হেরফের হয়ে যাচ্ছে কিনা, পরে বল আবার তুলে মেরেছেন, এবার আউট হয়ে গেলেন আরিফুল। 8ম উইকেটের পতন 97 রানে, খালেদ এবারে হাসছেন, হয়তো বলছেন যে প্রথমটা আমি একটু লোপা দিয়েছিলাম উইকেটে তুলে নেওয়ার জন্যই। প্রথম বলেই একটা 6 কনসিড করেছেন, পরের বলেই আরিফুলকে প্যাভিলিয়নের পথটা দেখিয়ে দিলেন খালেদ আহমেদ। এটাই কিন্তু খালেদের লেন্থ, আমরা কিন্তু পুরো বিপিএল জুড়েই খালেদকে দেখেছি, এবং আজকেও বারবার খালেদের বোলিংয়ের প্রশংসা হচ্ছিল, বিকজ অফ এই লেন্থেই কিন্তু খালেদ রেগুলার বল করছিলেন। হয়তো এই লেন্থ বা তার চেয়ে একটু উপরে হতে পারে, কিন্তু একদম উপরে বল কিন্তু আমরা খালেদকে এবছর খুব বেশি করতে দেখিনি। এবং এবার 3টা 6 যে সে হজম করলো, 3টে বলই কিন্তু বেশ উপরে ছিল হাফ বলি লেন্থের। সো তার লেন্থে সে যখন ফিরে এসেছে, তার রেজাল্ট আমাদের চোখের সামনে। আরিফুল আগের বলে 6 মারলেও পরের বলে কিন্তু আর ক্লিয়ার করতে পারেনি, শর্ট মিড উইকেট ছিল, একদমই সময় পাননি, বেশ জোরের উপরই শর্ট বলটি করেছিলেন। শর্ট বলটিতে 137 পেস ছিল, দ্যাট মিনস বেশ জোরের উপর শর্ট বল করেছিলেন, শর্ট অফ গুড লেন্থ আমি বলবো। তবে আদায় করে নিয়েছেন 3টি উইকেট, এখন পর্যন্ত একটু এক্সপেন্সিভ হলেও টিমকে জয়ের কাছাকাছি বা জয়ের একদম শেষ মুহূর্তে নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন। আজকে 2 পেস বোলার শরীফুল এবং খালেদ কিন্তু 60টি উইকেট নিয়েছে, 8টি উইকেটের মধ্যে এই দুজন পেসারই কিন্তু 60টি উইকেট আদায় করে নিয়েছে। আরো একটা উইকেট, অন আ হ্যাট্রিক খালেদ আহমেদ। খুব জলদি ইনিংসটা র্যাপ আপ হয়ে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্সের। রুয়েল মিয়া বড় শট খেলতে চাইলেন, অত বড় শট হয়নি, ডিপ থার্ডে ধরা পড়লেন তিনি বাউন্ডারি সীমানার ঠিক সামনে দাঁড়িয়ে। ওয়েল জাজড ক্যাচ, এবার অফ কাটার ধরনের রিলিজ খেলতে চাইলেন তিনি, হয়তো পয়েন্টের দিকে বল গিয়েছে ডিপ থার্ডে, ভালো ক্যাচ, চমৎকার জাজমেন্ট। রাতুল ফেরদৌস জাভেদ ইনভলভ তিনি এই ম্যাচটায়। খালেদও তুললেন 4টা উইকেট, 5টা উইকেট কে পাবেন? শরীফুল হয়তো বলছেন ভাই আমার জন্য একটা রাখেন, আমার একটা ওভার বাকি আছে। ক্রিটিসিজমটা পছন্দ হয়নি খালেদের। প্রথম বলে যখন 6 কনসিড করলেন তখন একটুখানি সমালোচনা হয়ে গিয়েছিল, এবং এরপরেই তিনি তার জাত চেনালেন। ব্যাক টু ব্যাক উইকেট এবং হ্যাট্রিক চান্স খালেদের জন্য। শেষ উইকেট জুটি 100 রানও তুলতে পারবে কিনা সিলেট, এখন বিগ কোয়েশ্চেন মার্ক। 3 অঙ্কে পৌঁছাতে পারবে কিনা। রুয়েল মিয়া প্রথম বল থেকেই আউট হয়ে গেছেন, রাতুল ফেরদৌস ধরেছেন ক্যাচটা খালেদ আহমেদের বলে। খালেদ তিনিও 4টা উইকেট পূর্ণ করলেন 2.3 ওভারে 29 রান দিয়ে 4 উইকেট। শরীফুলেরও 4 উইকেট, দেখা যাক ফাইফারটা কার হয়। খালেদের এখনো 3টা বল বাকি রয়েছে এই ওভারে, 3 বল থেকে মাত্র একটা 6 কনসিড করেছেন, ব্যাক টু ব্যাক উইকেট, হ্যাট্রিক চান্স।
সুমন খান তিনি মোকাবেলা করবেন, নিউ ব্যাটার, এবং তাকে বিপদে ফেলাটা বেশি ইজি হবে খালেদের জন্য। দেখা যাক পঞ্চম উইকেটের দেখাটা পান কিনা খালেদ। অফ স্টাম্পের একটুখানি বাইরে, ভালো খেলেছেন সুমন, একটা রান বের করেছেন। তালি বাজিয়ে যাচ্ছেন তিনি মুখ্য চরিত্রে। আসবো সেই প্রসঙ্গে অবশ্য। যেভাবে উইকেটটা পেয়েছিলেন খালেদ, গতিময় একটা ডেলিভারি, অনেক দেরিতে শটটা খেলেছেন, একেবারেই টাইমিং হয়নি। রুয়েল মিয়া পরবর্তীতে অকওয়ার্ড একটা স্ল্যাশে ধরা পড়েছেন ডিপারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.